দুঃখিত, লাইভটা কেটে গিয়েছিল, হয়তো কোনো ত্রুটির কারণে কেটে গিয়েছে। তো বলতেছিলাম যে অমুসলিমদের অধিকার, অমুসলিমদের ইসলামের সবচেয়ে বেশি অধিকার দেওয়া হয়েছে। ইসলাম অমুসলিমদেরকে যে ধরনের অধিকার দিয়েছে সে ধরনের অধিকার অন্য কাউকে দেওয়া হয়নি। এখন আমি আপনাদের সামনে অমুসলিমদের অধিকারগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অমুসলিমদের অধিকার সম্পর্কে সমস্ত মানুষের অধিকার আল্লাহর বিধানে পুরোপুরি স্বীকৃত, অর্থাৎ আল্লাহর কোরআনে সব ধর্ম, বর্ণ, জাতির অধিকার দেওয়া হয়েছে এবং স্বীকৃত করা হয়েছে। এই কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রে অমুসলিম তথা সংখ্যালঘুদের অধিকার এবং নিরাপত্তা ছিল নিশ্চিত। মদিনার ইসলামী রাষ্ট্রে অন্যান্য ধর্মাবলম্বী তাদের স্ব ধর্ম কর্ম পালনের ব্যাপারে ছিল স্বাধীন এবং নিরাপদ। মসজিদে নববীতে বিধর্মীদের উপাসনা করতে দেওয়ার উদাহরণ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি এতটাই নমনীয় ছিলেন যে প্রকাশ্য ইসলামী সমাজকে প্রভাবিত না করলে তাদের ধর্মমতে সিদ্ধ অথচ ইসলামে হারাম এরকম কাজ করার অধিকার ছিল। সুবহানাল্লাহ, এত অধিকার দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি অপরাধের ফয়সালা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধর্মমত অনুযায়ী করার অনুমতি দিয়েছিলেন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রিয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা, ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত রাষ্ট্রে সংখ্যালঘুদের মর্যাদা সম্পর্কে সন্দেহ প্রকাশ করা হয়ে থাকে। মদিনা সনদ এবং ইতিহাসের অন্যান্য দৃষ্টান্ত প্রমাণ করে যে ইসলামে অন্য কোনো ধর্মাবলম্বীদের প্রতি কোনো অবিচার বা বৈষম্যমূলক আচরণ করার সুযোগ নেই। এটা তো ঐতিহাসিক সত্য যে ইহুদিরা মদিনায় নিরাপদেই বসবাস করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কা বিজয়ের পর সেখানকার মুশরিকদের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাধারণ ক্ষমা প্রদর্শন করেছিলেন, যা বিশ্ব ইতিহাসে বিরল। বলপূর্বক ধর্মান্তকরণ বা ইসলাম কোনোদিনই সমর্থন করেনি। সমস্ত শক্তি এবং গৌরব নিয়ে 700 বছর স্পেন শাসন করেছিল মুসলমানেরা, কিন্তু সেখানে আজ মুসলমানেরা সংখ্যালঘু। তুর্কি মুসলমানরা বহু শতাব্দী ব্যাপী পূর্ব ইউরোপ শাসন করেছেন, অথচ খ্রিস্টান জনসাধারণের ধর্মীয় বা সাংস্কৃতিক জীবনে কোনো হস্তক্ষেপ করেনি। ভারতবর্ষে 850 বছর মুসলিম শাসনামলে মুসলমানেরাই শাসন করেছে, কিন্তু আজকে সেই ভারতেই মুসলমানরা সংখ্যালঘু। কিন্তু যখন মুসলমানরা ক্ষমতায় ছিল, 850 বছর শাসন করেছিল, তখন কিন্তু তারা সংখ্যালঘুদের উপরে, অমুসলিমদের উপরে কোনো হস্তক্ষেপ করেনি, বরং তাদের সুযোগ সুবিধা সর্বাগ্রে ছিল। সম্রাট আকবরের সময় নবরত্ন ছিল, তার মধ্যে বীরবল ছিল হিন্দু প্রধান, এবং অসংখ্য হিন্দুকে তিনি মন্ত্রীর পদমর্যাদা দিয়েছিলেন, অগ্রাধিকার দিয়েছিলেন। দিল্লি তাদের রাজধানী ছিল দীর্ঘকাল মুসলমানদের, অথচ দিল্লি এবং তার আশেপাশে আজও মুসলমানেরা সংখ্যালঘু। ভারতীয় প্রতিটি ধর্মমত এবং প্রতিটি সম্প্রদায়কেই তাদের নিজস্ব মতানুসারে চলার যে স্বাধীনতা তাদের দেয়া হয়েছিল, সেটাই সংখ্যালঘুদের প্রতি ইসলামের উদারতা এবং সহনশীলতার বিরাট একটি আদর্শ, যা ইতিহাস হয়ে আছে পৃথিবীতে। যে সকল
অমুসলমান জন্মগতভাবে দারুল ইসলামের বাসিন্দা এবং যে সকল অমুসলিম কোন দারুল কুফুর হতে এসে দারুল ইসলামে স্থায়ীভাবে বসবাসের সরকারি অনুমতি লাভ করেছেন, এই দুই শ্রেণীর অমুসলিম ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিক। অমুসলিম নাগরিকদের অধিকার যেগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের আলোকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসের আলোকে আমরা অমুসলিমদের অধিকার সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। অমুসলিমদের অধিকারের মধ্যে সকলের আগে যে অধিকারটি, সেটি হচ্ছে সামাজিক অধিকার। তার সামাজিক মর্যাদা, নাগরিক জীবন, ধর্ম, সম্পদ, ইজ্জত, আবরু সম্পর্কিত অধিকার সমূহ সামাজিক অধিকারের মধ্যেই গণ্য হয়ে থাকে। এ সকল অধিকার যথাযথভাবে লাভ করতে না পারলে নাগরিকদের পক্ষে মানবিক জীবন যাপন করা সম্ভব হয় না। স্বাধীন মানুষের মতো উন্নত স্বচ্ছ জীবন লাভ করতে পারে না। তাই ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকরাও মুসলিম নাগরিকের মতো সামাজিক অধিকার লাভ করবে। রাষ্ট্র তাদের জান এবং মাল ইজ্জতের নিরাপত্তা দান করবে। ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের জন্য পূর্ণ মাত্রায় স্বাধীনতা রক্ষিত থাকবে। এক্ষেত্রে ইসলামী আইনবিদ যে নীতিটি ঠিক করেছেন, সেই নীতিটি সম্পর্কে ইসলামী আইনবিদগণ বলছেন, লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা। আমাদের জন্য যেসব অধিকার ও সুযোগ সুবিধা তাদের জন্য তাই, এবং আমাদের উপর যেসব দায়িত্ব তাদের উপরও তাই। সুবহানাল্লাহ। আমাদের যে সকল সামাজিক অধিকার রয়েছে, অমুসলিমরাও, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদেরও সেই অধিকার রয়েছে। কারণ আল্লাহ রব্বুল আলামিন তিনি সকলের রব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন, তিনি হচ্ছেন সকলের জন্য নবী। আর কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন, কোরআনও হচ্ছে সকলের জন্য। এই জন্য এখানে আলাদা ডিভাইড করার কোনো সুযোগ ইসলামে নাই। ইসলামী রাষ্ট্রে মুসলমান নাগরিকদের ন্যায় অমুসলিম নাগরিকদেরও জীবনযাপনের মৌলিক প্রয়োজন হতে বঞ্চিত করা যাবে না। কোন অমুসলিমকেই অন্নহীন, বস্ত্রহীন, আশ্রয়হীন থাকতে দেওয়া হবে না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার একজন অমুসলিমকে ভিক্ষা করতে দেখে তখনই তার জিজিয়া কর মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং তার মাসিক বৃত্তি মঞ্জুর করে বায়তুল মালের ভারপ্রাপ্ত অফিসারকে লিখে পাঠালেন যে, খুদার শপথ, আল্লাহর শপথ, এই লোকটির যৌবনকালে যদি তার দ্বারা কাজ করিয়ে থাকি এবং এখন তার বার্ধক্যের সময় যদি, তার এই বুড়ো বয়সে যদি সে নিরুপায় অবস্থায় তাকে লাঞ্ছনা দেই, তাহলে তার প্রতি মোটেই সুবিচার করা হবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে দেখেন এই বৃদ্ধের কিভাবে মর্যাদা দিয়েছেন। অর্থাৎ এই বৃদ্ধ আজকে বৃদ্ধ হয়ে গেছে, ভিক্ষা করতেছে, কিন্তু তার যৌবনকাল তো এই রাষ্ট্রের ভিতরে ছিল। এই রাষ্ট্র তার যৌবনকালের সব কিছু রাষ্ট্র নিয়েছে। সেই জন্য রাষ্ট্রের দায়িত্ব হয়েছে যে বৃদ্ধকালে তাকে বাধা দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাই করলেন। কিন্তু আজকে আমাদের মুসলমানদের খাসলত দেখেন, আমরা তো বাধা দেওয়া দূরের কথা, অমুসলিমদেরকে সহ্যই করতে পারি না। কিন্তু এটা তো সাহাবায়ে কেরামদের আদর্শ নয়, এটা তো রাসূলের আদর্শ নয়। অমুসলিমদেরকে আপনি তার মানবিক, তার মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এটা দেওয়া একজন মুসলমান রাষ্ট্রনায়কের জন্য যেমন ফরজ, তেমনি একজন মুসলিম হিসাবে আপনার আমার উপরও সেটা দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। সম্মানিত দিনদার ইমানদার ভাই বোনেরা, 2 নম্বর অমুসলিম নাগরিকের যে অধিকার ইসলামী রাষ্ট্রে, সেটি হচ্ছে বাঁচার অধিকার। এই পৃথিবীতে সকলের বাঁচার অধিকার রয়েছে। আপনি তাকে মেরে ফেলবেন এই অধিকার দেওয়া হয়নি। কোরআনে কারীমের মধ্যে বলা হয়েছে যে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোনো একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, অন্যায়ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিল, সেজন্য গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীদেরকে হত্যা করলো।
ওমান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচাইয়া দিল সে যেন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ, এটা কোরআনের কথা, আল্লাহ পাকের কথা। কিন্তু আমরা মুসলমানদের হাতে কত মানুষ নির্যাতিত হয়, অমুসলিম নির্যাতিত হয়, এটা তো আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ ফাসাদকারীদেরকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ ফাসাদকারীদেরকে পছন্দ করেন না। এই জন্য আমরা মুসলমান, আমরা আমাদের রক্ত ইব্রাহিমের রক্ত, আমাদের শরীরের ভিতরে ইব্রাহিমের রক্ত, আমাদের এই শরীরের ভিতরে হযরত আবু বকরের রক্ত, আমাদের এই শরীরের ভিতরে হযরত উমরের রক্ত, আমাদের এই শরীরের ভিতরে হযরত আলীর রক্ত, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্ত, হযরত হাসান হুসাইনের রক্ত। আমরা কখনোই অমুসলিমদেরকে আমরা নির্যাতন নিপীড়ন করতে পারি না। আমরা অমুসলিমদের নিরাপত্তা দেওয়া আমাদের জন্য ফরজ। এটা ইসলাম দিয়েছে, আল্লাহ দিয়েছেন, রসুল দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, অমুসলিম নাগরিকদের বাঁচার অধিকার দিতে হবে। তার বাঁচার অধিকার রয়েছে, এই অধিকার কেউ হরণ করতে পারবে না। সর্বপ্রথম মানুষের জীবনে নিরাপত্তা লাভের অধিকার নিশ্চিত করতে হয় এবং ইসলামী রাষ্ট্র অমুসলিমদের জীবনের নিরাপত্তার গ্যারান্টি প্রদান করবে। ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিক শুধু বেঁচেই থাকে না, বেঁচে থেকে সর্ববিধ সব ধরনের অধিকার লাভ করবে। অমুসলিম নাগরিকদের জন্য স্বয়ং আল্লাহ এবং তার রসুলই নিরাপত্তার জিম্মাদার হয়েছেন। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি, তার পক্ষ থেকে একটি উক্তি আপনাদেরকে শোনাতে চাই। সেটি হচ্ছে, তিনি বলছেন, হযরত আলী, তিনি চতুর্থ খলিফা, তিনি বলেছেন, ইন্নামা বাজ্জালুল জিজিয়াতা লিতাকুনা আমওয়ালাহুম কাআমওয়ালিনা ওয়া দিমাআহুম কাদিমাইনা। সুবহানাল্লাহ, তিনি বলছেন, ও মুসলিম নাগরিকেরা জিজিয়া আদায় করে এই উদ্দেশ্যে যে তাদের ধন সম্পদ এবং জান প্রাণ মুসলিম নাগরিকদের মতোই সংরক্ষিত হবে। এই বাংলাদেশে আমরা যেমন ট্যাক্স দেই মুসলমানেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও তেমনি ভাবে ট্যাক্স দেয়। তাহলে অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আপনাদেরও এই চিন্তা করার দরকার নাই যে আমরা ভারতে চলে যাব অথবা আমরা অন্য দেশে চলে যাব। এটা আপনি চিন্তা করেন কেন? এটা আপনার দেশ, আমার যেমন দেশ আপনার তেমন দেশ। আপনার যেমন বাপদাদার দেশ, আমরা মুসলমানদের জন্য মুসলমানদেরও বাপদাদার দেশ। সুতরাং আপনি এই দেশ থেকে যাবেন কেন? এই দেশে আপনাকে কেউ নির্যাতন করতে পারবে না, কারণ এই দেশে আপনিও ট্যাক্স দেন, আমিও ট্যাক্স দেই। আমি মুসলমান হয়ে আমি ট্যাক্স দেই, আপনি হিন্দু হয়ে ট্যাক্স দেই, তাহলে সকলের ট্যাক্স সমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যদি সে ট্যাক্স দিয়েই থাকে তাহলে তার তো বাঁচার অধিকার রয়েছে, থাকার অধিকার রয়েছে, এখানে আইন পাওয়ার অধিকার রয়েছে, সামাজিক ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। তাহলে সেখানে আপনি কেন তার উপর অত্যাচার করবেন, নির্যাতন করবেন? এটা তো ইসলাম সেই অধিকার দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, যদি কোনো ব্যক্তি কোনো মুআহিদকে অর্থাৎ চুক্তিবদ্ধ অমুসলিমকে হত্যা করে এবং তবে সে জান্নাতে গ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। চিন্তা করতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন। এমনকি তিনি আরো বলেছেন, যদিও 40 বছরের দূরত্ব থেকেই জান্নাতে গ্রাণ পাওয়া যায়, অর্থাৎ 40 বছরের দূরত্বের পর্যন্ত যদি জান্নাত থাকে সেখান থেকেও গ্রাণ পাবে না। মানে যে কোনো অমুসলিমকে হত্যা করবে, তাহলে এই দেশে বাংলাদেশে অমুসলিমরাও ট্যাক্স দেয়, সুতরাং তাদেরকেও বঞ্চিত করা যাবে না, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। এটা যেমন সরকারের দায়িত্ব, তেমনি ভাবে আমরা মুসলমানদেরও দায়িত্ব। এমনকি আইনবিদদের মতে, ইসলামী আইন প্রণেতা যারা, তাদের মতে যে ইসলামী রাষ্ট্রের নিয়মিত অমুসলিম নাগরিককে হত্যা করার জন্য যদি কোনো বৈদেশিক শত্রু এগিয়ে আসে, তাহলে ইসলামী রাষ্ট্রের কর্তব্য হলো তার বিরুদ্ধে লড়াই করে তাকে রক্ষা করা। সুবহানাল্লাহ। দেখেন, অন্য কোন রাষ্ট্র আমাদের দেশে বসবাসরত কোনো অমুসলিমকে যদি মারতে আসে, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে সেই রাষ্ট্রের হাত থেকেও আমাদের এই অমুসলিমদেরকে রক্ষা করা। সেখানে আমরা মুসলমানেরা কেন তাদেরকে অসহায় ছেড়ে দিব? এরপরে অমুসলিমদের যে অধিকার
আরেকটি অধিকার হচ্ছে 3 নম্বরের অধিকার, সেটি হচ্ছে তার আইনগত অধিকার, আইন পাওয়ার অধিকার। একজন অমুসলিম সে, আপনি যেমন এই বাংলাদেশে কোর্টে, কাছারিতে, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এলাকায় আপনি যেমন বিচার পাবেন, ন্যায় বিচার পাওয়ার যোগ্যতা রাখেন, ন্যায় বিচার পাওয়ার অধিকার রাখেন, তেমনি ভাবে একজন অমুসলিমও গ্রাম থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেও ন্যায় বিচার পাওয়ার অধিকার তার রয়েছে। ইসলামী রাষ্ট্রের সমস্ত নাগরিক, ধনী, গরিব, অভিজাত, নীচ, বংশজাত, উচ্চ এবং নিম্ন কর্মচারী, শাসক এবং শাসিত, সকলেই আইনের দৃষ্টিতে সম্পূর্ণ সমান। এটাই হচ্ছে ইসলামী রাষ্ট্র এবং অভিন্ন। এখানে কোনো ডিফারেন্স নাই, এখানে কোনো পার্থক্য নাই। কেউ আইনের ঊর্ধ্বে নয়, সকলেই আইনের দৃষ্টিতে সমান। আইনের নিকট জবাবদিহি হতে বাধ্য সবাইকে, আইনের অধীনে বিচার গ্রহণে বাধ্য। ইসলামী রাষ্ট্রের যে কোনো নাগরিক যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলে, সেখানে কে মুসলিম আর কে হিন্দু বা কে বুদ্ধ কে খ্রিস্টান, যে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করলে সেখানে কে মুসলিম বা কে অন্য অমুসলিম, বিচারকের নিকট তা কোনো বিবেচ্য বিষয় নয়। এখানে ন্যায় বিচার করাই তার দায়িত্ব, কারণ ন্যায় বিচার না করলে ওই বিচারক কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হতে হবে। এখানে হিন্দু না বুদ্ধ না খ্রিস্টান না মুসলিম এটা দেখার কোনো বিষয় নাই। তিনি এই দেশের নাগরিক, তার সব জায়গায় নাগরিক অধিকার রয়েছে, ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। এটাই ইসলাম, এটাই হচ্ছে আল্লাহ পাকের কথা। আল্লাহ পাক এখানে কোরআনে কারীমের সূরা মায়েদার মধ্যে তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইয়া'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এখানে আল্লাহ পাক বলছেন, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে বলতেছেন। এখানে কিন্তু আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলেন নাই। আল্লাহ পাক অনেক সময় সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফিরগণ। এভাবে করে আল্লাহ পাক অ্যাড্রেস করেছেন। কিন্তু এখানে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমাদেরকে বলতেছেন তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্যদানের ব্যাপারে অবিচল থাকবে। কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত, এবং কোন সম্প্রদায়ের প্রতি শত্রুতা তোমাদের যেন সুবিচার বর্জনে পরিচিত না করে। সুবহানাল্লাহ। তোমরা সুবিচার করো, এটাই ক্ষুধাবীতি এবং অধিক নিকট, আল্লাহ পাকের ক্ষুধাবীতির অধিক নিকটবর্তী হচ্ছে এটা। আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলছেন ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কারণ তোমরা যা করো নিশ্চয়ই আল্লাহ সে বিষয়ে খুব ভালো করে জানেন। এখন আমরা মুসলমানেরা অনেক সময় ন্যায় বিচার করতে গিয়ে মুসলমানের পক্ষ অবলম্বন করি, আবার দেখি নিজের জন যেভাবে করে আমরা আমাদের নিজেদের আত্মীয় স্বজনের ব্যাপারে আমরা পক্ষপাত অবলম্বন করি, সেইভাবে অনেক সময় একজন মুসলমান অথবা একজন হিন্দু দুইজনের সাথে ঝগড়া লেগেছে, আমরা তো মুসলমানের পক্ষ নিয়ে নেই, ন্যায় বিচার করতে পারি না। অথচ দেখা যাবে মুসলমান উনি অন্যায় করেছেন, অমুসলিমের উপরে জুলুম করেছেন, কিন্তু আমরা সেটা না দেখে মুসলমান হিসেবে তার পক্ষ অবলম্বন করি। এটা কখনোই উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মুসলমান একজন অমুসলিম বিচার দায়ের করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য প্রমাণ অনুযায়ী অমুসলিমের পক্ষে রায় দিয়ে দিলেন। অমুসলিমের পক্ষে, এটা আপনাদের জানা কথা, অমুসলিমের পক্ষে রায় দেওয়ার, অমুসলিম সঠিক ছিলেন আর মুসলমান সঠিক ছিলেন না। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য প্রমাণ দিয়ে তিনি অমুসলিমের পক্ষে রায় দিয়ে দিলেন, আর মুসলমানের বিপক্ষে রায়টা চলে গেল। তিনি মানতে পারলেন না, তিনি চলে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বললেন, ভাই উমর,
আপনার কাছে আমি এসেছি এই বিচারের ছানি করার জন্য। তিনি বলছেন যে প্রথমে গিয়েছিলে কার কাছে? তিনি বলছেন রসুলের কাছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথমে গিয়েছিলাম। কিন্তু তিনি তো ভাই, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু রসুল আমার পক্ষে রায়টা না দিয়ে তিনি দিয়ে দিলেন ওই অমুসলিমের পক্ষে। এটা কি বিচার হইল নাকি? হযরত ওমর তিনি বললেন, ঠিক আছে, এখন আমি তোমার এই বিচারের ছানি করে দিচ্ছি, একটু বসো। তিনি ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে তরবারি আনলেন, এনে বললেন, যে ব্যক্তি আল্লাহ রসুলের বিচারের ফয়সালা মানতে রাজি হয় না, সেই ব্যক্তির বিচার এরকম করে করে দিতে হয়। তিনি মারলেন, তরবারি দিয়ে মাথা দুটুকরা করে দিলেন। তার মানে এখানে বিষয়টা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিফ জাস্টিস হয়ে তিনি ন্যায় বিচার করেছিলেন। এই মুসলমানটি অন্যায় করেছিল অমুসলিমের উপরে, সেই জন্য নবীজি রায় দিয়েছেন অমুসলিমের পক্ষে। আর এই মুসলমান ছিল সে